সামনে আগায় গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন মারাতু বিরিজালিন ইয়াকুরু রুসুহুম বিহিজারা। কিছু লোকের পাশ দিয়া গেলাম, যে লোকটা শুয়ে আছে তার পাশে একজন বড় ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতার হাতে একটা বড় পাথর, ওই পাথরটা তার মাথার উপরে ছুঁড়ে বেড়া হয়, তার মাথার উপরে মারা হয়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাথার অংশগুলো হাড্ডিগুলো ছিটকে যায় বহু দূরে, অনেক দূরে চলে যায়। মাথাটা টুকরা টুকরা হয়ে অনেক দূরে ছড়ায় যায়। আবার কিছুক্ষণ পরে ওই টুকরাগুলো ফেরেশতা এনে একসাথে করে তার মাথাটাকে ঠিক হয়ে যায়, মাথাটা আবার আগের মতো হয়ে যায়। আবার পাথর ফেলা হয়, আবার টুকরা টুকরা হয়ে যায়, আবার ছড়ায় যায়, আবার জবা হয়, আবার মাথাটা ঠিক হয়ে যায়। এভাবে তার আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা বালুহা উলাইন নাস, ও ভাই জিবরাইল, এই মানুষদের এই আযাব কেন হচ্ছে বলো? জিবরাইল জবাব দেয়, হা উলাই মিন উম্মাতিকা মান কানু ইয়াগফুরুনা আনিস সালাওয়াতিল মাকতুবা। এরা হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গাফলতি করত, আযানের শব্দ যাওয়ার পরেও তারা শুয়ে থাকতো, তারা নামাজে আসতো না, জামাতে আসতো না, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলতেই থাকবে। ভাইরা আমার, এই মেরাজের মাস, সামনে রমজান আসতেছে, এত বড় আযাব আমাদের জন্য অপেক্ষমান। এখন পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই বলে? আল্লাহ